ওম কালী শ্রী গুরুপাদুকাভ্যো নমঃ। আজকে আমরা আলোচনা করব গায়ত্রী মন্ত্রের যে সকল অভিশাপগুলো আছে সেগুলো বিমোচনের ব্যাপারে। আমরা সাধারণত জেনে থেকেছি যে কলিযুগে অধিকতর মন্ত্র বা অর্ধেকের বেশি মন্ত্রই অভিশপ্ত, সেইগুলির উৎকীলনও আছে। এইগুলি অভিশপ্ত কেন? নানা রকম মন্ত্রের অধিষ্ঠাত্র ঋষি কিংবা সদাশিব কিংবা যে কোনো গুরুবর্গীয় মানুষের দ্বারা সেই মন্ত্রগুলি অভিশপ্ত, যাতে কলিযুগে এই মন্ত্রগুলির বিশেষভাবে দুরুপয়োগ না হয়। যেরকম শ্রী শ্রী চণ্ডী অভিশপ্ত, তার উৎকীলন মন্ত্র আছে। সেরকম তন্ত্রোক্ত রুদ্রচামলের অন্তর্গত শ্রী রুদ্রচণ্ডী, সেটিও অভিশপ্ত, তারও অভিশাপ মোচন আদির আছে ব্যাপার। তারপরে কলিযুগে আমাদের বিষ্ণু সহস্রনাম যেটা পাঠ করা হয়, সেই বিষ্ণু সহস্রনামটিও অভিশপ্ত শ্রীরুদ্রের দ্বারা, সেটির অভিশাপ মোচনের মন্ত্র আছে। সেরকমই একই রকমভাবে গায়ত্রী মন্ত্রটি অভিশপ্ত, তারও অভিশাপ বিমোচনের পদ্ধতি বা মন্ত্র আছে। এই মন্ত্রে সাধারণত তিনজন ঋষির অভিশাপ দেখা যায়। প্রথমটিকার সাক্ষাৎ ব্রহ্মের অভিশাপ, দ্বিতীয়টি হলো বশিষ্ঠের অভিশাপ এবং তৃতীয়টি মন্ত্রদ্রষ্টা ঋষি মানে বিশ্বামিত্র ঋষির অভিশাপ আছে। এই অভিশাপগুলো বিমোচনের মন্ত্র এবং পদ্ধতি আদি আছে। যারা আমরা সন্ধ্যা আহ্নিক করে থাকি, যে ব্রাহ্মণেরা, যদি আমরা এই বিনিয়োগ আর এই শ্রাপ মোচন যদি না করে থাকি, তাহলে আমাদের গায়ত্রী মন্ত্র পুরোটাই বিফল। আসুন তাহলে আমরা দেখি কিভাবে অভিশাপ মোচন করা হয়। প্রথমে আমরা এই মন্ত্রের প্রথম অভিশাপ হচ্ছে ব্রহ্মের দ্বারা। এটি কিভাবে মোচন করা হয়? নির্দিষ্ট মন্ত্র আছে, তার জন্য আগে বিনিয়োগ করা হবে। বিনিয়োগটি কিভাবে করা হয়? আচমনি পাত্রয় বা কোষাকুষিতে জল নিয়ে ডান হাতে রেখে নির্দিষ্ট মন্ত্রটি জপ করে প্রথমে বিনিয়োগ করা হবে। মন্ত্রটি কি? গায়ত্রা ব্রহ্ম শাপ বিমোচন মন্ত্রস্য ব্রহ্ম ঋষি গায়ত্রী ছন্দো ব্রহ্ম দেবতা ব্রহ্ম শাপ বিমোচনে বিনিয়োগঃ। এবার হাত জোড়ো করে প্রার্থনা করুন। ওম গায়ত্রীত্বং যদ ব্রহ্মেতি ব্রহ্মবিদো বিদুস্থাম পশ্যন্তি ধীরাঃ সুমনসো বা গায়ত্রীত্বং ব্রহ্ম শাপাদ বিমুক্তা ভবঃ। এই রূপেই দ্বিতীয় অভিশাপ মানে বশিষ্ঠ অভিশাপটি মোচন করতে হবে। একই প্রকারভাবে জল নিয়ে নিন হাতে। গায়ত্রা বশিষ্ঠ শাপ বিমোচন মন্ত্রস্য বশিষ্ঠ ঋষিঃ নুষ্টপচ্ছন্দো ব্রহ্মা বিষ্ণু রুদ্র দেবতা বশিষ্ঠ শাপ বিমোচনে বিনিয়োগঃ। ओम अर्क ज्योतिरहं ब्रह्मा ब्रह्म ज्योतिरहं शिवः शिवर्ज्योतिरहं विष्णु विष्णुर्ज्योतिरहं शिवः गायत्रीत्वं ब्रह्म शापाद विमुक्ता भव। তৃতীয় ক্রমে একই রকমভাবে নেবেন জলটা, যথারীতি প্রার্থনা বা বিনিয়োগ। ओम गायत्रा विश्वामित्र शाप विमोचन मन्त्रस्य विश्वामित्र ऋषिनुष्टपच्छन्दो गायत्री देवता विश्वामित्र शाप विमोचने विनियोगः। ओम अहो देवी महादेवी विद्ये सन्दे सरस्वती अजरे अमरे चैव ब्रह्मयोनि नमोस्तुते गायत्रीत्वं विश्वामित्र शापाद विमुक्ता भव। ইত্যাদি ক্রমে শ্রাপ বিমোচন করিয়া ন্যাসাদি কর্তব্য করিয়া তারপরে বিশ্বামিত্র ঋষি গায়ত্রী ছন্দ সবিতা দেবতা জপোপনয়নে বিনিয়োগ ইত্যাদি ক্রমে মন্ত্র জপ এবং সামবেদীয় পক্ষে সামবেদীয় যে ত্যাগটি আছে সেই ত্যাগটি করবেন। মানে যেই ওম মহেশ বদনোৎপন্না বিষ্ণু হৃদয় সংস্থিতা ব্রহ্মণা সমুজ্ঞাতা গচ্ছ দেবী যথাচ্ছয়া অনেন জপেন ভগবস্তবাদিত্য শুক্রৌ প্রিয়তম বা আদিত্য শুক্রাভ্যাম নমঃ। ইতি মন্ত্রে আপনি জপ সমর্পণ করবেন। যজুর্বেদীয় পক্ষে একটু আলাদা, মন্ত্রটি হলো যজুর্বেদীয়। ওং উত্তরে শিখরে চাতে ভূম্মাং পর্বতবাসিনী ব্রহ্মণা সমজ্ঞাতা গচ্ছ দেবী যথাচ্ছয়া ইত্যাদি ক্রমে জপ সমর্পণ করিয়া সূর্য প্রণাম আদি সন্ধ্যাকৃত্য রাজ যা অংশগুলো রুদ্রপ্রস্থান ইত্যাদি যা যা আছে সব করবেন, দিয়ে নিজের ইষ্ট জপ ইত্যাদি করবেন তন্ত্রোক্ত সন্ধ্যা। ওম নমো নারায়ণ।